গদখালি ফেরিঘাটে আছি। এটা গদখালি ফেরিঘাট তো? হ্যাঁ, গদখালি ফেরিঘাট। আর এই যে দাদাটা কিন্তু আমাকে গাইড করছে, আর এটা গোসাবা যাবে? এটা গোসাবা যাবে। আর ওই যে লঞ্চটা আসছে টুরিস্ট, ওগুলো হচ্ছে টুরিস্ট, তাই তো, ঘোরার জন্য। আর এখানে আমার একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেটা আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো প্রতিবন্ধী হয়ে যে সুন্দরবনটা ঘুরতে এসেছি, এক্সপ্লোর করতে এসেছি। ক্যানিং স্টেশনে নেমে গেলাম। এটা ক্যানিং রেলওয়ে স্টেশন। এই ক্যানিং স্টেশন থেকে সুন্দরবনে যেতে হয়, আর ক্যানিং হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার। তো চলুন আগে এক্সিট হই। ক্যানিং স্টেশন থেকে বাইরে বের হলাম, এবার বাস স্ট্যান্ডে যাব। তো বাস স্ট্যান্ডে যাওয়ার আগে এখানে প্রচুর জ্যাম বেঁধে গেছে, দেখুন। তো আস্তে আস্তে সামনের দিকে গেলে বাস স্ট্যান্ডে হাঁটতে হাঁটতে এবার ক্যানিং বাজারের মধ্য দিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি। এবার বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে। এই দেখুন ক্যানিং, আর এদিকে হচ্ছে ক্যানিং স্টেশন। আর আমি যে টাইমে এসেছি এই টাইমে কিন্তু প্রচুর ভিড় ছিল। ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে গোসাবা বাস ধরার জন্য অনেকটাই হাঁটতে হবে, সামনের দিকে এগোতে হবে। তো এখন আমি বাস স্ট্যান্ডে পৌঁছাইনি, অনেকটা হেঁটেছি। আর সামনে বাস স্ট্যান্ড। গেটওয়ে অফ সুন্দরবন এই ক্যানিংকে বলা হয়। দেখুন এই বোর্ডটা দেওয়া আছে। এবার কিন্তু ক্যানিং থেকে সুন্দরবনের উদ্দেশ্যে প্রস্তুত হয়ে গেলাম, বাস ধরার অপেক্ষা। বাস আসতে অনেক লেট, মানে যখন ট্রেন ঢোকে তখন বাস আসে। তো আমি ম্যাজিক ধরে নেব। আর এই হচ্ছে ম্যাজিক স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আর গোসাবা যাওয়ার জন্য রিজার্ভ করবেন নাকি না আপনি? আমি একা আছি। এদিকে হচ্ছে ক্যানিং স্টেশন। ম্যাজিকে উঠে গেছি, তো ম্যাজিকের ভিতরে জায়গা নেই, ছাদের পরে উঠে গেছি ম্যাজিকের। আর এই যে দাদারা বসে আছেন। গদখালির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গদখালি পার হয়ে ওপারেই গোসাবা। তো চলুন যেতে যেতে কথা হবে। ব্রিজটা কি সামনে মাতলা নদীর? আচ্ছা, ক্যামেরা অন করে থাকো। আর আমাদের ভূগোল ব্রিজ পড়বে, কত টাইম লাগবে? 1 ঘন্টা, তাই তো? ক্যানিং থেকে 1 ঘন্টার জার্নি করব। আর সামনেই মাতলার উপরে যে ক্যানিংয়ের ব্রিজটা, সেই ব্রিজটা আর একটা নতুন অভিজ্ঞতা আমার, যে গদখালি যাওয়ার জন্য এই ম্যাজিকে উঠেছি, ম্যাজিকের ছাদের উপরে করে যাচ্ছি। তো পরিস্থিতি যেখানে যেমন সেইভাবে চলতে হয়, তো ভিতরে জায়গা পাইনি। আর এটা যদি ছেড়ে যে পরেরটা আরও অনেক টাইম, পরেরটা তো আরও অনেক সময় লাগছে ছাড়তে। বাস কখন ছাড়ে? বাস চলে গেছে। বাস চলে গেছে। টাইম সিস্টেম, ম্যাজিক টাইমে 1 ঘন্টা পর 1 ঘন্টা। ছাদের পরে উঠে যাচ্ছি ম্যাজিকে। আর এই দাদা রয়েছে, একটা ভাই রয়েছে, আমাকে গাইড করে দিচ্ছে। হ্যাঁ, সুন্দরবন দেখা যাচ্ছে। ও রেল ব্রিজটা। তো এবার ক্যানিং ব্রিজটা পার হব, মাতলা নদীর উপরে যে ব্রিজটা। ও মানে এই দিকটা চলে গেল বাসন্তী, তাই তো? আর কলকাতা কোন দিকে? এই যে এদিকে কলকাতা চলে গেল। তা ক্যানিং থেকে আসার পর কিছুটা রাস্তা পেরোনোর পর এদিকে কলকাতা চলে গেল। আর আছে। আর ধামাখালি কোন দিকে গেল? এইদিকেই, তাই তো? ও, আর ধামাখালি যে ঘাটটা আছে, ফেরিঘাট, ধামাখালি কিন্তু এইদিকে চলে গেল। আর আমরা বাসন্তীর দিকে রওনা দিলাম।
ডিভাইড হয়ে গেল, এইদিকে চুনাখালি চলে গেল আর আমরা বাসন্তীর দিকে এগোচ্ছি। ওখানে জমা হয় গোসাবার চারিপাশের মধ্যে আর ওই নদীর ওপারে তো এই দাদা এখানে নেমে গেল, ডেস্টিনেশন চলে এসছে, গন্তব্য। তো টাকাটা দিয়ে দাও। নামছে আঙুরটা দিয়ে দাও। আঙুরটা আছে তো? নেই আমার কাছে, ছেড়ে দাও, আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই। কত টাকা ভাড়া? 20 টাকা। ঠিক আছে, আমি দিয়ে দেবো। দাদা টাটা, ভালো থাকবেন। চলো আসবো অন্য কোনো দিন। তো যাই হোক, যে দাদাটা এখানে গাইড করছিল উনি নেমে গেল। এবার আমার এখনও অনেক কিলোমিটার জার্নি করতে হবে। তো মিনিমাম এখনও 15 কিলোমিটার জার্নি করে তারপর গদখালি পৌঁছাবো। তো চলুন, আর এখানকার প্রকৃতি দেখুন, মানে পরিবেশটা দেখুন। এখানকার বেশিরভাগ মানুষ তো গাড়ির উপর নির্ভর, আর বাইরে গড়িয়াতে ছিলাম। গড়িয়াতে, নিউ গড়িয়া, নিউ গড়িয়ার পাশে যে গড়িয়া, ওখানে আপনার গাড়ি বসাবো বা আপনার সাথে চলে যাবো। হ্যাঁ, তো এই যে দাদাটা মন্দিরটা দারুণ। যাই হোক, এটা সোনাখালি বাজারটা ক্রস করছি, আর বাজারটার ভিতরে আছে অনেক বড় বাজার, আর পিছনে সোনাখালি হাই স্কুলটা এখানে। তো এখন নতুন একটা ব্রিজ পার হবো, যেটা সোনাখালি ব্রিজ। এখান থেকে বাসন্তী কত দূর? কিলোমিটার। ব্রিজের ওপারে? ও, মানে ব্রিজের ওপারেই বাসন্তী, এপারে সোনাখালি, ওপারে বাসন্তী। তো সুন্দরবনের যে টুরিস্টগুলো যায়, মানে টুরিস্ট লঞ্চগুলো যায়, সেগুলো এই সোনাখালি থেকেই যায়। এবার সোনাখালি ব্রিজটা পার হবো, সামনেই সোনাখালি ব্রিজ, আর ব্রিজটা পার হলেই বাসন্তী। দেখুন ব্রিজটা, আগে তো সব নৌকার মাধ্যমে পার হতো, নৌকার মাধ্যমে পার হতো। ব্রিজটার নাম ভূগোল ব্রিজ। এই যে সেতুটা, এই সেতুটার নাম কিন্তু ভূগোল সেতু হচ্ছে। আর এই নদীটার নাম কি? ভূগোল নদী। আর এই নদীটার নামই ভূগোল নদী। এবং কত সুন্দর পরিবেশটা। দেখতে দেখতে বাসন্তী বাজার চলে এলাম, মানে নদীটা পার হলেই কিন্তু বাসন্তী বাজার। এখান থেকেও তো ক্যানিং যাওয়ার জন্য অটো করতে হবে। আর বাসন্তী বাজারটা তো নিচে। গদখালি 10
3 কিলোমিটার, মসজিদবাটি 7 কিলোমিটার, আর গদখালি 10 কিলোমিটার। এই রোডটা চলে গেল ঝড়খালি। তো এখান থেকে কিন্তু ঝড়খালি চলে গেল এই রাস্তাটা। তো ঝড়খালিও একদিন গিয়ে দেখো, আর আমরা সোজা রাস্তাটা ধরে নিলাম গদখালির জন্য। কালীডাঙ্গা হাই স্কুলের সামনে উপস্থিত হলাম। এটা হচ্ছে কালীডাঙ্গা হাই স্কুল, যেটা বাসন্তীতে অবস্থিত। আর 9 কিলোমিটার জার্নি করব, তারপর গদখালি পৌঁছে যাব। গদখালি থেকে আবার নৌকা পার হয়ে গোসাবায় যেতে হয়। তো চলুন, এখানে স্টপেজ দিল, এখানে 2-1 জন নেমে গেল, তো ওই জন্য স্টপেজ দিল। আবার আমাদের যে ম্যাজিক গাড়ি, সেই ম্যাজিক কিন্তু চলতে শুরু করবে। এই জার্নিটাও কিন্তু অসাধারণ, যেটা খোলা থাকবে সিটির মাথায়। এই চৌকিদার মোড় থেকে কিন্তু বড় কাছারি যেতে হয়। তো ওখানে কি মেলা হয়, বড় মেলা, চড়ক মেলা, চড়কের সময় বড় মেলা হয়। তো যাই হোক, যদি চড়কের সময় আপনারা কেউ আসেন, যদি আসেন চড়কের সময়, এই মেলাটা তুলে ধরবো। চড়ক তো সামনেই হলো, মানে চড়ক দুদিন হয় না। অবশেষে মসজিদবাটি পৌঁছালাম, আর আমার সামনে যে দাদাটা গাইড করছিল উনিও নেমে গেলেন। আস্তে আস্তে ম্যাজিক ফাঁকা হয়ে যাচ্ছে। ভালোই হয়ে গেছে তো। অনেক ম্যাজিক ক্যানিং হইতে গদখালি, আর ফেরিটা ওই যে সামনে, তাই তো। এই মুহূর্তে পৌঁছে গেলাম গদখালি। এটা হচ্ছে গদখালি, আর গদখালি এটা ম্যাজিক স্ট্যান্ড, আর ওই পাশে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই পাশে হচ্ছে ফেরিঘাট। সুন্দরবনের যে দ্বীপ, বিভিন্ন দ্বীপ, এখান থেকে টুরিস্টের যেসব জায়গায় এখান থেকে কিন্তু যেতে হয়। আর আমি নদী পার হব, নদী পার হয়ে ওপারে যাব গোসাবা। আর এ পাশে হচ্ছে গদখালি, আর ওটা হচ্ছে গোসাবা। তাই এখানে বাস স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড, এবং ওই পারে হচ্ছে, আর ও পাশে হচ্ছে ফেরিঘাট। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর এই যে বাস স্ট্যান্ডটা দেখে নিই, এখান থেকে ডিরেক্ট, এখান থেকে কলকাতার বাসও ডিরেক্ট পাওয়া যায়, আর ক্যানিংয়ের বাসও অ্যাভেলেবেল। আর বাস না পেলে, যদি অতিরিক্ত টাইম শর্ট থাকে, তাহলে ম্যাজিক পেয়ে যাবেন। ম্যাজিক খুব টাইম আর খুব ফাস্টে চলে। তো চলুন। আস্তে আস্তে ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই কিন্তু ফেরিঘাট। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে। সুন্দরবনে যেসব টুরিস্ট স্পটগুলো আছে, বেশিরভাগ গাড়ি ছাড়ে। আর এই হচ্ছে ঘাটের কাছে যে বাজারটা, সেই বাজার, আর সামনেই ঘাট। মুহূর্তে গদখালি ফেরিঘাটে আছে। এটা গদখালি ফেরিঘাট তো? হ্যাঁ, গদখালি ফেরিঘাট। আর এই যে দাদাটা কিন্তু আমাকে গাইড করছে, আর এটা গোসাবা যাবে। এটা গোসাবা যাবে। আর ওই যে লঞ্চটা আসছে, টুরিস্ট ওগুলো হচ্ছে টুরিস্ট, তাই তো, ঘোরার জন্য। দেখুন ওই যে টুরিস্ট, আর আমরা গোসাবার নৌকায় উঠে গেছি। দেখা যায়, হ্যাঁ দেখা যায়, পরে দেখা যায়, পরে দেখা যায়। এই তো ছোলা 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 ছোলা।
ফেরিঘাট। তো আর একটুখানি গেলেই কিন্তু গোসাবা ফেরিঘাটে পৌঁছে যাবো। দেখুন ওই যে গোসাবা ফেরিঘাট। আর আমরা ওই দিক থেকে গদখালি থেকে এই গোসাবায় ঢুকছি এবার। আর চারিদিকে নদী আর নদী, যেদিকেই তাকাবে সেদিকেই নদী। আর এগুলো হচ্ছে টুরিস্ট। ফেরিঘাটে নামার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আর নেমে তারপর ভিতরের দিকে প্রবেশ করব। তাই যে ফেরিঘাটে সবাই নামবেন, নামার পরে আবার লোক উঠবে এখানে। আর খুলবে না। ফেরিঘাটে নেমে গেলাম, এবার আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। চলুন আগে একটা চা খেয়ে নেবো এখান থেকে। আর এখানে টাকাটা মিটাতে হবে, ফেরি পার হয়ে আসলাম সেই টাকাটা। এটা হচ্ছে গোসাবা বাজার। আর এই দাদা কিন্তু আমার সেই ক্যানিং থেকে গাইড করে নিয়ে আসছে। আর এখান থেকে টুরিস্টের বিভিন্ন জায়গায়, আর এখানে প্রচুর গেস্ট হাউস থেকে শুরু করে সব কিছু এখানেই পাওয়া যায়, তাই তো? গেস্ট হাউস থেকে শুরু করে মানে ঘর ভাড়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে সব। তো এবার এখান থেকে আস্তে আস্তে ভিতরের দিকে একটু প্রবেশ করব। আর এই হচ্ছে বাজার, তাই তো? এই হচ্ছে, তো বাজারের মধ্যে ঢুকে গেলাম। আর এটা গোসাবা বাজার। এই মার্কেটে তো সব কিছুই অ্যাভেলেবেল। তো ওই মার্কেট থেকে এই মার্কেটটা অনেক বড় হয়। আর ভিতরে সবজি মার্কেট সব। মানে দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আমাকে গাইড করে এখনও নিয়ে যাচ্ছে। দাদার বাড়ি থেকে গোসাবাই, গোসাবা থেকে কত দূরে? 5-6 মিনিট। 5-6 মিনিট। তো দাদাকে বিদায় জানিয়ে দিতে হবে, আর কিছু করার নেই, এবার একা একাই ঘুরতে হবে। আর এই যে গোসাবা বাজার, এখানে কি সবজি, এখানে জিনিসপত্রের দাম কি কলকাতার থেকে বেশি না কম, তাই তো? তাহলে এখানেই ভালো। তো সব জিনিস তো পাওয়া যায় না। ও এখানে সব মানে বড় বাজার, মোল্লাখালী, কুমিরমারি, সঙ্গালোক এখানেই আছে। ও আচ্ছা, সাতজেলিয়া, কুমিরমারি, তারপর এই আশেপাশের দ্বীপের মানুষজন এখানে মার্কেট করতে এখানেই আছে। তো বন্ধু দেখলেন, দাদা বলে দিল সাতজেলিয়া থেকে শুরু করে, কুমিরমারি থেকে শুরু করে, কুইনজেলি থেকে শুরু করে বিভিন্ন দ্বীপের মানুষজন এখানে কিন্তু মার্কেট করতে আসে। মেন মার্কেট এটা গোসাবা। দেখো গোসাবা বাজারটা কিন্তু কত বড়, মার্কেটটা কত বড়। যত এগোচ্ছি তত কিন্তু বাজারটা বাড়ছে, বড় হচ্ছে। এই হচ্ছে সুন্দরবন মানুষের যে মানবিকতা, এখানে আসলেই কিন্তু বোঝা যায়। এখানকার মানুষের সাথে মিশলে বোঝা যায় যে এখানকার প্রতিটা মানুষ মাটির মানুষ পুরো একদম সত্যি যাবে। এই পাশ দিয়ে যাবে। গোসাবা কিন্তু ভালো বড় মার্কেট। আমরা কতটা হেঁটে আসলাম, আরও ওইদিকে ছিল, তাই তো? আর এখানে বড় মানে বড় বড় মানে দোকান এখানে। গোসাবার টোটো স্ট্যান্ড, বা এখানে টোটোই বেশি চলে। হ্যাঁ,
সামনে গোসাবার টোটো স্ট্যান্ড, আর এখানে টোটোই বেশি চলে। আর এখান থেকে টোটো ধরে নেব আমি। এটা হচ্ছে গোসাবার বাজার। বন্ধুরা, এই দাদার সাথে কিন্তু সেই ক্যানিং থেকে দেখা, আর এই পর্যন্ত পুরো গোসাবা পর্যন্ত আমাকে গাইড করে দিল। এবার দাদা এখান থেকে দাদার গন্তব্যে যাবে, বাড়ি যাবে, আর আমি আমার গন্তব্যে চলে যাব। তো যাই হোক দাদা, খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো। ঠিক আছে, তো এই মুহূর্তে গোসাবা টোটো স্ট্যান্ডে আছি, এখান থেকে এবার রওনা হয়ে যাব। তা এই টোটো স্ট্যান্ডে এসে আমি কথা বললাম। আর এখানে আমার একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেটা আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো প্রতিবন্ধী হয়ে যে সুন্দরবনটা ঘুরতে এসেছি, এক্সপ্লোর করতে এসেছি, যে এখানকার যে জায়গাটা এটা হচ্ছে গোসাবা বাজার বা গোসাবা টোটো স্ট্যান্ড, তাই তো কাকু? আচ্ছা, তো এখান থেকে কতক্ষণ লাগবে আমার? এখান থেকে করো, গাড়িতে গেলে মিনিট 25 লাগবে। যেটা টাইগার মোড় হচ্ছে টুরিস্ট স্পট। আচ্ছা আচ্ছা, ওপারে জঙ্গল, নদী, টুরিস্ট স্পট, যেটা টাইগার মোড় ঘাট বলা হয়। আমাদের এটা পাখিরালা, ওপারটা সজনেখালি। আচ্ছা, ফাইনালি গোসাবা থেকে অটো ছেড়ে দিল। এবার আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। তো এখান থেকে এখন 8 কিলোমিটার জার্নি করতে হবে। 8 কিলোমিটার লাগে। ফাইনালি পৌঁছে গেলাম পাখিরালয়। এখান থেকে এই অটো করে এসেছি, এই যে অটো, এই অটো করে 35 টাকা ভাড়া নেবে, এবং আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব এবং এখানকার সম্বন্ধে আপনাদের তুলে ধরবো। বন্ধুরা, পাখিরালয় সুন্দরবনের অন্যতম একটা সুন্দর জায়গা, যেখানে গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন সৌন্দর্যের জায়গা পাওয়া যায়, এবং নদীর পাশের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দিয়ে শুরু করে নদীর জোয়ার ভাটা এবং নদীর সৌন্দর্য এই পাখিরালয়ে পাওয়া যায়। কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে আপনারা এই পাখিরালয়ে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। সুন্দরবনে যেসব ট্যুরিস্ট ডেস্টিনেশনে ঘুরতে যায় বড় বড় লঞ্চগুলো, এই পাখিরালয়ে কিন্তু রাত্রি নিবাস হয়। এই পাখিরালয়ে প্রচুর হোটেল আছে, আর এই পাখিরালয় থেকেই বিভিন্ন দ্বীপে যাওয়া যায় সুন্দরবনে, যেমন সাতজেলিয়া, সজনেখালি, ছোট মোল্লাখালি, পুইনজালি এবং মরিচঝাপি, এই সব দ্বীপেও কিন্তু যাওয়া যায়, এবং ওইখানকার দ্বীপের মানুষেরা এখানে আসেন বিভিন্ন তাদের যোগাযোগ স্থাপন করতে। তবে বন্ধুরা, সুন্দরবনে একদিনের ট্রিপে আপনারাও আসতে পারেন এবং এই সৌন্দর্য প্রকৃতির মাঝে মিশে যেতে পারেন। তবে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে সুন্দরবনের নতুন আরেকটা ভিডিওতে।